হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো বিরিয়ানি। তার জন্য আমি বিরিয়ানির চাল নিয়েছি। দোকানে কিন্তু আলাদা করে বিরিয়ানির চাল পাওয়া যায়। আমি এখানে 1 কিলো বিরিয়ানির চাল নিয়েছি। বিরিয়ানির জন্য আমি মাংস নিয়েছি 1 কিলোর মতো। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু অবশ্যই মাংস লাগবে। মাংস ছাড়া বিরিয়ানি কখনোই তৈরি হয় না। এই জন্য বিরিয়ানিতে মাংস অবশ্যই লাগবে। পরের উপকরণগুলো আমি বলে দেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এটা ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে 4টার বেশিও ডিম নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি 100 গ্রাম লবণ নিয়েছি 100 গ্রাম চিনি আর 150 গ্রাম নিয়েছি টক দই। বিরিয়ানিতে অবশ্যই টক দই লাগবে। টক দই ছাড়া কখনো বিরিয়ানি তৈরি হয় না। পরের উপকরণগুলো বলে দেব কি কি নিয়েছি। এখানে আমি 4-5টি তেজপাতা নিয়েছি গোটা জিরে 2 চা চামচ। এখানে আমি জয়ফল নিয়েছি জাফরান, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লবণ নিয়েছি আমি এখানে, আর জয়িত্রী নিয়েছি লাল মরিচের গুঁড়ো, প্যাকেটটাই আমি পুরোটাই নিয়েছি। আর নিয়েছি বিরিয়ানি মশলা, আর নিয়েছি গরম মশলা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ। আর বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু কখনো বিরিয়ানি তৈরি হয় না। নিয়েছি ঘি, আর নিয়েছি কেওড়ার জল। এগুলো অবশ্যই বিরিয়ানিতে লাগবে। এবারে পরের উপকরণগুলো আবার বলে দিচ্ছি কি কি লাগছে। এখানে আমি 7-8টা পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে আমি 2 পিস করে নিয়েছি। 2টো লেবু নিয়েছি আমি, 7-8টে কাঁচা লঙ্কা নিয়েছি আদা, আর 4টে নিয়েছি রসুন। এই সবগুলো উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটি তৈরি করব। এবারে আমি বিরিয়ানির চালটা ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে আমি 2-3 বার ধুয়ে নেব। একেবারে পরিষ্কার জল বেরোবে সেই পর্যন্ত আমি ধুয়ে নেব। দেখুন, একেবারে পরিষ্কার জল, ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি চালটা। গ্যাস ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এবারে আমি 2টো তেজপাতা দিয়ে দেব এই জলের মধ্যে। দারচিনি দিয়ে দিলাম একটা, 4টে এলাচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জয়িত্রী। এটাকে একটু আমি হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে দেব। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম, কিছুক্ষণ জলটা ফুটতে দিলাম আমি। জলটা ভালোভাবে ফুটিয়ে নিলে ভাতটা খুব ঝরঝরে হয়। এবারে চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু অবশ্যই সাবধানে রান্না করতে হবে। এটা কিন্তু বেশি সেদ্ধ দেওয়া যাবে না। আমি 80% সেদ্ধ করে নেব ভাতটা। এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে ভাতটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, তার জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। দেখুন, ভাতটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন, ভাতটা একেবারেই রেডি হয়ে গেছে। এখানে আমি ডিম আলু প্রেসার কুকারে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও আলু দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি দিয়েছি। আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে।
এবারে প্রেসার কুকারে আমি মাংস দিয়ে দেব। দেখুন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। পুরো মাংসটাই লাগবে, আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 7-8টে কাঁচা লঙ্কা। আমি রসুন আদা বাটা এখানে ইউজ করব। আদা রসুন বাটা আমি একখানে বেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি জয়ত্রী, জয়ফল, দারচিনি, লং, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ সব কিছু আমি একখানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। সেই মশলাটা আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এবারে টক দইটা যে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ মাংসের উপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি দিচ্ছি, আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, তাই মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগবে। বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবারে মাংসটাকে ভালো করে মেখে নেব। এই মাখাটার উপরেই কিন্তু পুরো টেস্টটা নির্ভর করছে। অবশ্যই মাংস মাখার সময় একটু সময় নিয়ে অবশ্যই মাখবেন, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু ভালো করে মেখে নিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে হালকা হালকা জল দিয়ে এটাকে আমি এখন সিটি মেরে সেদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়াতে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যে। এবারে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ভাজার পরে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে। আলুগুলো এইভাবে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে যে মাংস সেদ্ধ হতে দিয়েছি সেই মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলিয়ে নিলাম।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটাকে আমি এবারে কষে নেব। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। মাংসটা একটু সময় নিয়ে অবশ্যই কষবেন, এর যে গ্রেভি ভাবটা আছে সেটা যেন থাকে। সামান্য করে জল অ্যাড করে আমি মাংসটা কষে নেব। আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনি এবার মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন একেবারে মাংসটা কিন্তু লাল লাল একটা ভাব চলে আসছে। মাংসটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মাংসটা কষা আমার হয়ে গেছে। দেখুন একেবারে লাল লাল ভাব করে আমি মাংসটাকে কষে নিয়েছি। এই বাটিতে আমি কেওড়ার জল দেব। হাফ বাটির মতো কেওড়ার জল আমি এই বাটির মধ্যে নিয়েছি। চিনি দিয়ে দেব কিছুটা পরিমাণ। লেবুর রস দিয়ে দিচ্ছি, পুরো একটা গোটা লেবু আমি এর রস এখানে চিপে দেব। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। চিনিটা যাতে গলে যায় সেজন্য চামচটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঘি অ্যাড করছি। ঘি দিয়ে গামলাটাকে ভালো করে এটাকে মেখে নেব। ভাতটা আমি এই গামলার মধ্যে দিয়ে দেব। এভাবে দিতে হবে। বিরিয়ানি কিন্তু এইভাবেই মিক্স করতে হয় মাংসর সঙ্গে। এবারে আমি মাংস দিয়ে দেব। আবার ভাত দিয়ে দেব এর মধ্যে। একটু করে মাংস একটু করে ভাত, এইভাবেই মিক্স করতে হয় বিরিয়ানি মাংস ভাতের সঙ্গে। কেওড়ার জল আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এবারেই ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেব প্রায় 2 চামচের মতো। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভাত দিয়ে দিলাম। এভাবে কিন্তু বিরিয়ানিতে ভাতটা এভাবে মিক্স করতে হয় মাংসর সঙ্গে। ভাতটা এভাবে দেওয়ার পরে একটু মিক্স করে নেব। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। আর আমি যে দারচিনি, এলাচ, লং, জয়ত্রী, জয়ফল এগুলো মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করেছি, সেই মশলাটা আমি অ্যাড করছি। আবারও সামান্য পরিমাণে ভাত দিয়ে দিলাম। দেওয়ার পর মাংস দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু মিক্স করে নিতে হবে।
দেখুন মিক্সটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। কেওড়ার জল অ্যাড করছি, আবারও ঘি দিয়ে দিচ্ছি, এভাবে ঘি অ্যাড করতে হবে। এবারে চিনি অ্যাড করছি, আমি এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করলাম। আবারও ভাত অ্যাড করছি, কেওড়ার জলটা দিয়ে দিলাম, দেখুন আমি সেই মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ঘি, এভাবে আমি 4 চামচের মতো ঘি অ্যাড করলাম। একটু বেশি করে ঘিটা আমি দিলাম, কারণ বিরিয়ানিতে ঘিটা লাগবেই অবশ্যই। একটু বেশি করে বা ভালোভাবে দিলে খেতে খুব সুস্বাদু লাগবে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি, এবারে চামচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব। এভাবেই মিক্স করে নিতে হবে। এবারে সেদ্ধ ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম। এর উপরে একটা ভারী চাপা দিয়ে দিলাম। এই চাপা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আঁচে বসায় রাখতে হয়। আপনার 15 থেকে 20 মিনিট এইভাবে আঁচে বসায় রাখবেন, তাহলে একেবারে রেডি হয়ে যাবে বিরিয়ানি। আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা খুব একটা ইজি রেসিপি। এটা শীতকালে খেতে দুর্দান্ত সুস্বাদু লাগে। আমি স্যালাডের সঙ্গে এটাকে সার্ভ করেছি। আর আপনারা আমার ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।